কাগজটি নিয়ে আসুন, ফাইলগুলো নিয়ে আসুন। ফাইলগুলো খুলে গিয়ে দেখে স্বর্ণের তো দেখাই নেই। 13,000 কোটি টাকার তারা আমাদের উপর থুকে গেছে। যে আমাদের যিনি মাননীয় উপমুখ্যমন্ত্রী ছিলেন, যিনি বর্তমানে তেলেঙ্গানার রাজ্যপাল হয়েছেন, আমাদের জিষ্ণুবাবু, আজকেই আপনারা শুনেছেন যে আজকে উনাকে মহারাষ্ট্রের যে রাজ্যপাল করেছেন ত্রিপুরা, একজন রাজ পরিবারের এক সুসন্তানকে। উনি সেই কথাটা বলছিলেন, কি বলছিলেন, যে স্বর্ণযুগ স্বর্ণযুগ। উনি যখন অর্থমন্ত্রী ছিলেন তখন যে অফিসার ছিলেন, প্রথমে অফিসে গিয়ে একদিন বলছিলেন যে আমি অফিসারকে ডেকে বললাম যে স্বর্ণযুগ স্বর্ণযুগ বলছে, একটু কাগজটি নিয়ে আসুন, ফাইলগুলো নিয়ে আসুন। ফাইলগুলো খুলে গিয়ে দেখে স্বর্ণের তো দেখাই নেই। 13,000 কোটি টাকার তারা আমাদের উপর থুকে গেছে এবং 13,000 টাকার লোন এই ভারতীয় জনতা পার্টির উপরে তারা এই ঋণ আমাদের কাছে দিয়ে গেছেন। এরকম মিথ্যা মিথ্যা কিভাবে বলতে হয়, আমি এক জায়গায় বলছিলাম কিছুদিন আগে, যে মিথ্যাকে কিভাবে সত্যে পরিণত করা যায় তাদের থেকে শেখার আছে। তো আমি বলেছিলাম যে গোয়েবলসের কায়দায়, আপনারা সবাই জানেন যে গোয়েবল সাহেব, আমরা সবাই জানি যে হিটলারের যিনি পরামর্শদাতা ছিলেন, উনি একটা কথা বুঝতেন, একটা মিথ্যাকে বারবার বলা যায় তাহলে সেটা সত্য হয়। ওনারা সেই কায়দায় এখনও এই কাজগুলো করছেন। আর কতগুলো গতানুগতিক কথা আছে, জল নাই, রাস্তা নাই, চাকরি নাই, শ্রমজীবী মানুষের কাজ নাই, এই রোজ মুখস্থ করা কতগুলো বুলি আছে। আর তাত্ত্বিক কথা খালি শুনবেন খালি ওনাদের কাছ থেকে। স্বর্ণযুগ স্বর্ণযুগ বলছে, একটু কাগজটি নিয়ে আসুন, ফাইলগুলো নিয়ে আসুন। ফাইলগুলো খুলে গিয়ে দেখে স্বর্ণের তো দেখাই নেই। 13,000 কোটি টাকার তারা আমাদের উপর থুকে গেছে। যে আমাদের যিনি মাননীয় উপমুখ্যমন্ত্রী ছিলেন, যিনি বর্তমানে তেলেঙ্গানার রাজ্যপাল হয়েছেন, আমাদের জিষ্ণুবাবু, আজকেই আপনারা শুনেছেন যে আজকে উনাকে মহারাষ্ট্রের যে রাজ্যপাল করেছেন ত্রিপুরা, একজন রাজ পরিবারের এক সুসন্তানকে। উনি সেই কথাটা বলছিলেন, কি বলছিলেন, যে স্বর্ণযুগ স্বর্ণযুগ। উনি যখন অর্থমন্ত্রী ছিলেন তখন যে অফিসার ছিলেন, প্রথমে অফিসে গিয়ে একদিন বলছিলেন যে আমি অফিসারকে ডেকে বললাম যে স্বর্ণযুগ স্বর্ণযুগ